পাঁচটা নবী, পাঁচটা পয়গম্বর এবং নবীদের দৃষ্টান্ত দিচ্ছি। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা কান খুলে শুনবেন। বোনেদের জন্যও আছে, মায়েদের জন্যও আছে, আর পুরুষদের জন্যও আছে। যারা মনে মনে ভাবেন আমি নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আল্লাহকে ডাকি বা না ডাকি, অবশ্যই আমরা জান্নাতে প্রবেশ করব, তারা কান খুলে শুনেন একটা একটা করে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, সর্বপ্রথম এক নম্বরই আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিজের চাচা জানকে বলছেন, ওগো চাচা একবার বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, একবার কলমাটা পড়ে নিন। আল্লাহর কাছে আমি কেঁদে কেঁদে আপনার জন্য ক্ষমা চাইব। আল্লাহর নবী চাচা জান বললেন, আমি যদি বার্ধক্যে কলমা পড়ি, লোকে বলবে মৃত্যু ভয়ে কলমা পড়েছে, তাই আমি কলমা পড়তে পারবো না। আমার আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আয়াত পাঠালেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, হিদায়াতের মালিক হচ্ছে আমি আল্লাহ। সকলে বলুন হিদায়াতের মালিক কে? আরো জোরে বলুন কে? হিদায়াতের মালিক হচ্ছে আমি আল্লাহ। আমার ইচ্ছা নেই, তাই তোমার চাচা কলমা পড়তে পারবে না। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা উপরে ডিসকাস করুন, কেমন করে আমাদের মতো ফুটো মৌলবীরা বিনা নামাজে, বিনা দিনদারিতে, বিনা তাকওয়ায়, বিনা পরেজগারিতে কেমন করে তোমাকে জান্নাতে নিয়ে যাবে। এক নম্বর চলে গেলেন আমার নবী, বিশ্ব নবী। দ্বিতীয় নম্বর তিনি হচ্ছেন হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। কিয়ামতের দিন আল্লাহর কাছে কাঁদবেন, ওগো আল্লাহ আমি আপনার কাছে একটুকু আবেদন নিবেদন করতে চাই। সেদিনে আল্লাহ বলবেন, ওগো আমার ইব্রাহিম নবী, তুমি লক্ষ্য করো দুটো পায়ের মধ্যেখানে রিওয়ায়েতে আছে ইব্রাহিম নবীর বাপ বীর্য আকারে রক্ততে লুটোপুটি খাবে। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, হযরতে ইব্রাহিম নবী আল্লাহকে বলবেন, আল্লাহ বলবেন স্মরণ করো সেদিনের কথা যেদিনে তোমাকে আগুনেতে নিক্ষেপ করা হয়েছে। আমার ভাইরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম নবীর ঘটনা ওহীর মাধ্যমে শোনালেন, কোরআনে নকল করেছেন, ওয়াজকুর ফিল কিতাবি ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নবিয়্যা। হে আমার বিশ্ব নবী, ইব্রাহিম হচ্ছে আমার একজন সত্যবাদী নবী। সিদ্দিক মানে হচ্ছে সত্যবাদী। তার কথা মানুষের কাছে প্রচার করুন। তিনি তিনার আব্বা জানকে দাওয়াত দিয়েছেন, ইসকাল আলিয়া বিহি আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়্যা। ও আমার আব্বা জান, আপনি কাদের উপাসনা করছেন? যাদের হাত পা নেই, হাত পা নড়ার ক্ষমতা নেই, নিজের হাতে তৈরি করে যারা কোনো ভালো মন্দ দিতে পারে না, নিজেরা নড়াচড়া করতে পারে না, কেমন করে তাদের আপনি ইবাদত করছেন? নিজের মাবুদকে নিজের হাতে তৈরি করে। এটা হচ্ছে শয়তানের রাস্তা। আপনাকে দেখিয়ে দেবো আমাদের দেশে, আমার বর্তমানে, আমি মুর্শিদাবাদের খবর জানি না, আমার বর্তমান জেলায় দেখাবো, বেকা গাছের নিচে ঘোড়া, মাটির ঘোড়া জানেন, মাটির ঘোড়া তৈরি করে রেখেছে, চাদর টাঙিয়েছে, দিয়ে বলছে দিনের কাজ করছে। হারামখোর গাঁজার টান মারে, এক ওয়াক্তের নামাজ পড়ে না। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে, তাদেরকে ঝাঁটা জুতো মারার লোক নাই। বড় কষ্ট, ব্যথা মনেতে এদের জন্য। মানুষ এদিকে দিনদার মনে করে এদের কাছে ছুটে যায়। কারা যায়? যারা গাঁজা খেতে পায়, যারা জানে যে গাঁজা খেয়ে জান্নাতে যাওয়া যাবে, যারা জানে মদ খেয়ে জান্নাতে যাওয়া যাবে, তারা কান খুলে শুনো। একটা নবীর বললাম, এরপরে ইব্রাহিম নবী তার আব্বা জানকে দাওয়াত দিচ্ছেন, নিজের বাবাকে, যে শোনো ওগো আমার আব্বা জান, এটা শয়তানের রাস্তা, এটা ছাড়ুন আর আমার আল্লাহকে বিশ্বাস করুন। ইব্রাহিম নবীর বাপ ধমকি দিয়ে দিলে, একদম বড় চ্যালেंज, अगर और एक मर्तबा हमारे माबूदों के बारे में कहा तो तुमको पत्थर से मर्डर कर दिया जाएगा। इब्राहिम नबी আল্লাহর কাছে কেঁদেছেন, আল্লাহ আমি এত বুঝাচ্ছি, আমার বাবা কিন্তু আমার কথা মানছে না। আল্লাহ বললেন, তুমি তোমার বাপের সঙ্গে খারাপ ব্যবহার করো না, বারবার বুঝাও, বারবার দাওয়াত দাও। ইব্রাহিম নবীর বাপ কিন্তু দাওয়াত কবুল করেনি। কখন? ইব্রাহিম নবীকে যখন নমরুদ বেঁধেছেন, নমরুদের সৈন্য সামন্ত
এরপরে চিতার উপরে নিক্ষেপ করা হবে। একদিকে ইব্রাহিম নবী বাঁধা আছে, আর একদিকে তার আব্বাজান। বাপের চোখে পানি, সন্তানের চোখে পানি। ইব্রাহিম নবীর আব্বাজান বলছে, ওরে আমার পুত্র ইব্রাহিম, তুমি আমাদের দেবদেবীগুলোকে মেনে নাও। আমি আল্লাহর কাছে, আমি নমরুদের কাছে অনুরোধ করব, তোমাকে ছেড়ে দেবে। ইব্রাহিম নবী বললেন, হে আমার আব্বাজান, আল্লাহর কসম করে বলছি, তোমার নমরুদের চিতার আগুনের ভয়ে আমার চোখেতে পানি বের হয়নি, আমার চোখে পানি বের হয়েছে আল্লাহর ভয়ে। আপনি আমার আল্লাহকে বিশ্বাস করুন, আর আমার উপরে কলমা পড়ে ঈমান আনুন। তখন নমরুদের সৈন্য সামন্তরা বললেন, আর কোনো উপায় নাই, এতটুকু অনুতপ্ত নয়, একে এক্ষুনি ইব্রাহিমকে আগুনেতে নিক্ষেপ করো। হযরতে ইব্রাহিম নবী আল্লাহকে বললেন, ওগো আল্লাহ, তুমি ছাড়াই আমার কোনো উপায় নাই। আল্লাহ আগুনের উপরে হুকুম জারি করলেন, কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। হে আগুন, তুমি ক্ষান্ত হও আমার ইব্রাহিমের জন্য, আর ফুলের বাগিচা হয়ে যাও। আমার ভাইয়েরা, আমার মায়েরা, বোনেরা, ইব্রাহিম নবীর শরীরকে ওই নমরুদের আগুন শরীরের একটা পশম পর্যন্ত জ্বালাতে পারেনি। বলুন সুবহানাল্লাহ। সেই ইব্রাহিম নবী কিয়ামতের দিনে আল্লাহর কাছে অনুরোধ করবেন। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, হে আমার ইব্রাহিম নবী, আজকে তোমার আবেদন নিবেদন রাখা হবে না। এরপরে চিন্তা করুন, আমরা যারা ভাবছি বিনা নামাজে, বিনা দিনদারিতে, বিনা তাকওয়ায়, বিনা পরেজগারিতে আমাদের মতো ফুটো মৌলবীরা তোমাকে কেমন করে জান্নাতে নিয়ে যাবে। দুজন চলে গেল, এরপরে তৃতীয় নম্বর, তিনি হচ্ছেন হযরতে ঈসা মাসীহ। আল্লাহ বিনা বাপে পাঠিয়েছে। হযরতে ঈসা মাসীহ কোথায় আছেন বাবা? আল্লাহ তাআলা তুলে নিয়েছেন আসমানে। তিনাদের কওমের কাছ থেকে, তিনার কওম মারার জন্য ছুটেছিল। এখন যে লোকটাকে দেখতে পাচ্ছেন না, গির্জায় থাকে, দেখবেন কুরুক্ষেত্র করা আছে, এই লোকটার নাম হচ্ছে যিশুস। এ কিন্তু ঈসা মাসীহ নয়, এ হচ্ছে যিশুস। যে লোকটা প্রথম ঈসা মাসীহকে মার্ডার করার জন্য ঘরের মধ্যে প্রবেশ করেছিল, আল্লাহ তার চেহারাটা তার মতো করে দিয়ে, ঈসা মাসীহর মতো করে আল্লাহ নিজের নবীকে তুলে নিলেন। জুড়ে বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে তাকে, যিশুসকে কুরুক্ষেত্র করা হলো। তারপরে তাদের যারা বুদ্ধিজীবী আছে তারা বললে, এটা যদি ঈসা মাসীহ হয়, আমাদের যিশুস গেল কোথায়? আর এটা যদি যিশুস হয়, তাহলে ঈসা গেল কোথায়? তখন কিছু একটা আশ্চর্য জিনিস তারা দেখার কারণে তারা বিশ্বাস করতে বাধ্য হয়েছিল যে আল্লাহ ঈসা মাসীহকে, মরিয়মের পুত্রকে তুলে নিয়েছেন। কখন? একটা পুরুষের দ্বারা তারা বিশ্বাস করেছিল। হযরতে ঈসা মাসীহ যখন মায়ের কোলে, মরিয়ম যখন তার পুত্রকে নিয়ে তার গোত্রের কাছে, তার গ্রামে প্রবেশ করে, তার কওমের লোক বিচার ডেকে বলেছিল, তোমাকে বলতে হবে এই সন্তানটা কার, বিনা বাপে কিভাবে জন্ম নিল। আল্লাহ বলেছিল, হে আমার মরিয়ম, তুমি চুপ করে থাকবে, বলবে আমি রোজার মান্নত করেছি, কথা বলতে পারবো না, এই বাচ্চাকে জিজ্ঞেস করো কোথা থেকে এসেছি। তখন কিছু লোক বললে মরিয়ম তো পাগল, কিছু লোক বললে মরিয়ম জাদু করেছে। কখন? হযরতে ঈসা মাসীহ মায়ের কোল থেকে কথা বলে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআনে আছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি হচ্ছে আল্লাহর বান্দা, আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু ওয়া আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা। আল্লাহ আমাকে তোমাদের কাছে নবী করে পাঠিয়েছে, আল্লাহ আমাকে নবী করে পাঠিয়েছে, আল্লাহ আমার উপরে শান্তি বর্ষিত করেছে যতদিন বাঁচবো। আল্লাহ সালাত, রোজা রাখতে বলেছেন, সালাত আদায় করতে, আর যাকাত দিতে বলেছেন। এই কথা যখন তার মুখ থেকে শুনে কিছু মানুষ আশ্চর্যভাবে বিশ্বাস করেছে, কিছু মানুষ বললে এটা মরিয়মের জাদু, সে জাদু করেছে। যার কারণে তাদের গোত্রের লোকরা ততদিন পর্যন্ত, শুনেন, ততদিন পর্যন্ত খ্রিস্টানদের ঈমান ছিল যতদিন পর্যন্ত তারা ঈসা মাসীহকে আল্লাহর পয়গম্বর ভেবেছিল। যখনই তাদের পণ্ডিতরা বললে আল্লাহ যখন ঈসা মাসীহকে তুলে নিয়েছে, তাহলে ওটা আল্লাহর বেটা। জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহর বেটা। আল্লাহ কিন্তু প্রত্যেকটা অ্যাব থেকে পবিত্র, প্রত্যেকটা কাজ থেকে পাক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত জিনিস থেকে পাক, নিদ্রা থেকে পাক, বিবাহ থেকে পাক,
খানা থেকে পাক, প্রত্যেকটা জিনিস থেকে, ক্লান্ত থেকে, অসুস্থ থেকে, প্রত্যেকটা জিনিস থেকে আমার আল্লাহ হচ্ছেন পাক, পবিত্র। যার কারণে ঈসা মাসিহকে তুলে নেওয়ার পরে যখনই তারা বললে ঈসা হচ্ছে আল্লাহর বেটা, তখন কিন্তু খ্রিস্টানদের ঈমান শেষ হয়ে গেল, তারা আর আহলে কিতাব রইল না, বেরিয়ে গেল সেখান থেকে। ওই জন্য এখন দেখবেন খ্রিস্টানরা গির্জার ভেতরে দুজনের মূর্তি রাখা থাকে, একটা জিসুস, জিসুস মানে ওকে ঈসা বলি, ওরা কি করে তার উপাসনা করে, আর একটা মরিয়মের মূর্তি রাখা থাকে, মানে সুন্দর পারা একটা মেয়ের তৈরি করা পুতুল। এই দুজন মরিয়ম সে আর তার মা। আল্লাহ জানেন কত হিকমত বালা, আল্লাহ আল্লাহর হাবিবকে কোরআনে এই কথাটাও বলে দিয়েছে যে তারা উপাসনা করে কার? মরিয়ম এবং জিসুস, ঈসা, এদের দুজনের কাছে। আল্লাহ ওই জন্য কিয়ামতের দিনে দেখবেন আদালতে মুজরিমকে দাঁড় করানো হয় না, গোটা পৃথিবীর মানুষের সামনে, নারী পুরুষের সামনে আল্লাহ হযরতে ঈসা মাসিহকে দাঁড় করাবেন, আর আল্লাহ প্রশ্ন ছুড়ে দিবেন, ইজ কাল আল্লাহু ইয়া ঈসা ইবনে মারইয়াম আনতা কুলতা লিন-নাস ইত্তাকিদুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। ওগো ঈসা, তুমি কি বলেছিলে তোমার কওমকে আল্লাহ ছাড়াই আমি আর আমার মায়ারও দুটো আল্লাহ? ঈসা মসিহ বলবেন, ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা তা'লামু মা ফি নাফসি ওয়া লা আ'লামু মা ফি নাফসিক ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব। ওগো আল্লাহ, যে কথা বলার আমার হক নেই, যে কথা বলার আমার অধিকার নেই, সে কথাই আমি কেমন করে বলতে পারি? আর আমি যদি এ কথা বলে থাকতাম আপনার তো অজানা হতো না। আপনি হচ্ছেন ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, আপনি হচ্ছেন আলিমুল গায়ব, আপনি সব জানেন। আল্লাহ বলবেন, হে আমার ঈসা, আমি অন্তরের খবরও জানি, আমি খালি বিশ্বাস স্থাপন করানোর জন্য আমি এদিকে দাঁড় করিয়েছি। এরপরে আল্লাহ বলবে, এদেরকে জাহান্নামের রাস্তা দেখিয়ে দাও। আর আল্লাহ জিজ্ঞেস করবে, যাদের তোমরা উপাসনা করেছো আজকে কেন তারা কেন তোমাদের কাজে আসছে না? ভেবে দেখুন, হযরতে ঈসা মাসিহ আল্লাহর একজন পয়গম্বর, সে তার কওমের জন্য কোনো কাজে আসবে না, খালি তার উপাসনা করার কারণে আল্লাহ তাআলা তার কওমকে জাহান্নামে নিক্ষেপ করবেন কিয়ামতের দিনে। শুধু তাই নয়, এই তিনটে নবী চলে গেলেন, ঈসা নবী, তার কওম জাহান্নামে যাবে, আর চুপচাপ দাঁড়িয়ে দেখবে, কিছু করার থাকবে না। এরপরে আমার মায়েরা বোনেরা শোনো, চতুর্থ নম্বর আর পঞ্চম নম্বর, আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার নবী, পৃথিবীর ওই সমস্ত রমণীদের জন্য দৃষ্টান্ত দিচ্ছি, ওই সমস্ত নারীদের জন্য যারা মনে মনে ভাবে আমার স্বামী আলেম, বেড়া পার করাবে, আমার বাপ আলেম আছে, বেড়া পার করাবে, আমার 14 পুরুষ আছে, বেড়া পার করাবে, আমি অমুক মৌলবীর মুরিদ হয়েছি, বেড়া পার করাবে, নামাজ পড়ি বা না পড়ি, রোজা রাখি বা না রাখি, আল্লাহকে ডাকি বা না ডাকি, সেই সমস্ত মায়েরা কান খুলে শুনে নাও। আল্লাহ কোরআনে দৃষ্টান্ত দিলেন, দারাবাল্লাহু মাসালাল লিল্লাযীনা কাফারু ইমরাতা নূহি ওয়া ইমরাতা লূত কানাতা তাহতা আবদাইনি মিন ইবাদিনা সালিহাইনি ফাকানাতাহুমা ফালাম ইউগনি আনহুমা মিনাল্লাহি শাইয়্যা ওয়া কিলা দুখুলান নার মা'আদ দাখিলিন। আমার দুজন উলুল আযম নবী, হাবিব পয়গম্বর নূহ নবী আর লূত নবী, দুজনের বিবিকে জাহান্নামে দেব। আল্লাহ কোরআনে এলান করেছেন, তাদের স্বামীরা নবী পয়গম্বর, কিন্তু কিয়ামতের দিনে চুপ করে দাঁড়িয়ে থাকবে, আর তাদের বিবিরা জাহান্নামে প্রবেশ করবে। আমার ভাইয়েরা, 5টা পয়গম্বর চলে গেল। আর একটু আগে চলুন, যারা মনে মনে ভাবছেন এই হুজুররা দোয়া করলে মদ খাও কিংবা গাঁজা খাও, বদ্দিন হও কিংবা যাই হও, হুজুররা দোয়া করবে জান্নাতে যাবে, তারা কান খুলে শুনে নাও। কোন পৃথিবীর মানুষ নিজের চোখেতে দাঁড়িয়ে লাইভ মৃত্যু দেখেনি সন্তানের। কোন ছেলে যদি পুকুরে ডুবে যায়, বাপ যদি পাড়ে থাকে, ঝাঁপ মারবে না? মারবে না বাবা? মারবে। সাঁতার না জানলেও কিন্তু ঝাঁপ দিয়ে দেবে। সন্তান পিতৃসেনা হোক। পৃথিবীতে এমন একজন নবী আছে যিনি নিজের চোখে লাইভ মৃত্যু দেখেছেন, বসে বসে নিজের সন্তানের আল্লাহর কাছে হাত তুলেছিল, আল্লাহ হাত নামানো করিয়েছেন। তিনি হচ্ছেন হযরতে নূহ নবী। নূহ নবী তার সন্তানকে যখন
শেষবারের মতো কওমকে দাওয়াত দিয়েছেন, হে আমার কওম, তোমাদের কাছে আমি অনুরোধ করছি বিনীত, শেষবারের মতো 950 বছর দাওয়াত দিয়েছে, তারপরও মুষ্টি কত লোক ঈমান এনেছে। আমার ভাই কান খুলে শুনে, হযরতে নূহ নবী চোখের পানি কাজ করেনি তার কওমের জন্য, এমনকি তার সন্তানের জন্য। তার ছেলে কেনান বলল, এই শোনো, তোমার আল্লাহ আমাদের কি করবে যদি না মানি? বললে আল্লাহ কঠিন আযাবে মুবতালা করবে। বলে তোমার আল্লাহকে বলো কি করবে? বন্যা দিবে। তোমার আল্লাহ যদি বন্যা দেয়, এমন উঁচু জায়গায় চেপে যাব যেখানে তোমার আল্লাহর পানি পৌঁছাবে না। সঙ্গে সঙ্গে আল্লাহ বললেন, এত বড় চ্যালেঞ্জ, তাইলে শোনো। আল্লাহ কোরআনে ওই জন্য বলেছেন, যারা ভাবছেন আল্লাহর আযাব এলে, ঝড়ঝাপটা এলে, ভূমিকম্প এলে পালিয়ে যাব, তারা শুনে নাও, আকাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। এটা পৃথিবীর সমস্ত মানুষকে আল্লাহ চ্যালেঞ্জ ছুড়েছেন। বেঈমান, কাফের, নেমোখারাম, নাস্তিক, আস্তিক, সকলের জন্য আমার আল্লাহর তরফ থেকে চ্যালেঞ্জ। ওয়া কাম মিন কারিয়াতিন আহলাকনাহা ফাজাআহা বাসুনা বায়াতান আও হুম কাইলুন। তার এটা হচ্ছে কোরআনের দলিল। আর সবথেকে বড় দৃষ্টান্ত শুনে নেন, একটা রোগের কারণে আল্লাহ ঘরবন্দি করে দিয়েছিল না দেয়নি? করোনাতে আপনারা ঘরবন্দি হননি? সবাই ঘর থেকে বের হয়নি ভয়ে, মানুষ ঘরের ভেতরে। ওই অবস্থায় যদি আল্লাহর আযাব আসতো, আপনাদের মরণ ছাড়ার কোনো উপায় নেই। আল্লাহ বললেন, আমি যদি কোনো জাতিকে যখন ধ্বংস করেছি, হে নবী, তারা যখন গভীর নিদ্রায়, দ্বিপ্রহরে কিংবা দুপুর বেলায় কিংবা রাত্রি বেলায়, যখন তারা গভীর নিদ্রায় থেকেছে, আমার আযাব তাদেরকে অ্যাটাক করেছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন নূহ নবীকে বললেন, হে আমার নূহ, তুমি মুষ্টি কত তোমার প্রতি যারা ঈমান এনেছে তাদেরকে নৌকায় নাও, আর শুনে নাও, তোমার কওমের মধ্যে জোড়া জোড়া জীবজন্তু চাপিয়ে নাও নৌকাতে। আল্লাহ কি হবে তুমি তোমার চোখেতে লাইভ দেখবে আমি তোমার কওমের সঙ্গে কি করি। মুষলধারার বৃষ্টি হলো, রিওয়ায়েতে আছে অত বড় বন্যা পৃথিবীর ইতিহাসে কোনোদিন হয়নি। আল্লাহ সমুদ্রের পানিকে 1250 ফুট উপরে তুলেছে, গোটা পৃথিবী ডুবে গেছে। সকাল বেলায় যখন দেখছেন নূহ নবী নৌকার ওপর থেকে, আমার কওম, আমার সন্তান সবাই যেন হাবুডুবু খেয়ে মারা যাচ্ছে, দরিয়ার মধ্যে তারা হাবুডুবু খাচ্ছে। নূহ নবীর মধ্যে পিতৃস্নেহ জেগেছে, আল্লাহর কাছে হাত তুলে বসলেন, ওগো আল্লাহ, এ হচ্ছে আমার ঔরসজাত পুত্র, তুমি একে রক্ষা করো। নূহ নবী যখন হাত তুলেছেন, আল্লাহ বললেন, লামিনাল খাসিরিন, হাত নামিয়ে লাও, যে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, আমার দিনকে মানেনি, তার জন্য তোমরা আমার কাছে আবেদন নিবেদন করো না। লামিনাল খাসিরিন, তা না হলে তোমাকেও আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে ফেলে দেব। নূহ নবীর হাত নেমে গেছে। আল্লাহ এটা একটা পয়গম্বরকে, নিজের নবীকে, হাবিব পয়গম্বর নূহ নবী, তাকে আল্লাহ ধমক দিলেন, হাত নামাও। সন্তান হয়েছে তো কি হয়েছে? সে আমাকে মানেনি, আমার নবীকে মানেনি, তোমাকে মানেনি, তার জন্য তুমি আমার কাছে আবেদন নিবেদন করতে পাবে না। আমার ভাই, একটা কথা মাথায় রাখবেন, আমরা মৌলবীরা তো কোরআন শোনাবো, আপনার কাছে বয়ান করব, দুটো কোরআন শুনিয়ে দিয়ে যাব। সারা রাত্রি যদি তাফসীর করি, আমার আল্লাহ কোরআনে নবীজিকে বলেছেন, শুনে নেন, হে নবী, পৃথিবীর মানুষকে বলো, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। হে নবী, তুমি যত কোরআন শোনাবে শোনাও, যত বুঝাবে বুঝাও, কিন্তু যারা বেঈমান, কাফের, নেমোখারাম হবে, যারা মানান নয়, তারা কখনো মেনে নিতে পারবে না। আমার ভাই, এই মাদ্রাসা হচ্ছে আল্লাহর রহমত। শুনে রেখে দেন, পৃথিবীতে 1.5 লাখ মিডিয়া খালি আপনার বিরুদ্ধে চক্র শুরু করেছে। ইসলামকে মিটিয়ে দাও, মাদ্রাসা মসজিদ মিটিয়ে দাও, উলামা মিটিয়ে দাও, কোরআনকে মিটিয়ে দাও, এটা হচ্ছে তাদের চক্রান্ত। আর চক্রান্তটা শুরু হয়েছে শিক্ষিতদের দ্বারা। আমি বলে চাই, এই আমার মুর্শিদাবাদের যুবক ভাইয়েরা আর যুবতীরা শোনো, বেশিরভাগ মুর্শিদাবাদে এই রোগটা, এই ভাইরাসটা ছড়িয়েছে। এই ভাইরাস কিন্তু বাবা মা ছাড়া, আমাদের মানুষ যদি বাবা মারা সচেতন না হয়, এই ভাইরাস রুখতে পারবেন না। প্রত্যেকটা বাড়িতে বাড়িতে ভাইরাস চলে আসবে। আমি ভাবছিলাম, মুর্শিদাবাদে দিনের রাস্তা, মাদ্রাসা অনেক বেশি,
আমার পুরো থানাতে মাত্র দুটো মাদ্রাসা। আমার থানায় কটা মাদ্রাসা বললাম? পুরো থানায় দুটো মাদ্রাসা। মুর্শিদাবাদে বেলডাঙ্গা থানাতেই 40টা মাদ্রাসা হবে, ঠিক বলছি না ভুল বলছি? হরিহরপাড়ায় 20টা মাদ্রাসা হবে, হবে না? হবে না? তাহলে এখানে পরিষ্কার পরিচ্ছন্নতাটা বেশি হওয়া দরকার, এখানে নোংরামিটা কম হওয়া দরকার। কষ্ট কোথায় বলে দিই, হে আমার শিক্ষিত সমাজের মানুষেরা, হে আমার যুবক যুবতী ভাইয়েরা, মুর্শিদাবাদের ছেলে মেয়েরা বেশিরভাগ সমকামিতে লিপ্ত হয়ে যাচ্ছে। আমার কাছে প্রুফ আছে, আমি হরিহরপাড়ায় প্রুফ দেবো, আমি দৌলতাবাদে প্রুফ দেবো, আমি বেলডাঙ্গায় প্রুফ দেবো, আমি বহরমপুরে প্রুফ দেবো। সমকামিতে লিপ্ত হয়ে যাচ্ছে মুসলমানদের ছেলে মেয়েরা। তার মানে এখানকার বাবা মায়েরা সচেতন নয়। শুধু শিক্ষা নয়, আপনার ছেলেকে শিক্ষার সাথে সাথে আদর্শ দেন। আজকে আমি বলছি মুমিন, আপনি নিজেকে মুমিন বলে পরিচয় দিচ্ছেন, অথচ আপনার সন্তান নামাজ পড়ে না, আপনার মেয়ে নামাজ পড়ে না, আপনার স্ত্রী নামাজ পড়ে না, না আপনি তাদেরকে দাওয়াত দেন। কোরআনে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমাদের আহলে বর্গকে বাঁচাও, তোমার প্রতিবেশী, তোমার পরিবার, তোমার সন্তান সন্ততি এদিকে বাঁচাও। মায়ের দিকে বলবো, সন্তান কলেজ থেকে এলে তাকে আগে বলো নামাজটা আদায় করে নাও, তাকে বলো যে মসজিদে গিয়ে এসার সময় কোরআনটা শিক্ষা করো। আজকে বড় কষ্ট লাগে, আমাদের দেশের অনেক ডাক্তার মাস্টাররা আমাদেরকে বলে মাদ্রাসায় কোরআন শিক্ষা হয়, হাদিস শিক্ষা হয়, আলেম তৈরি হয়, কিন্তু একটা মাদ্রাসার ছেলেরা সায়েন্স জানে না, ইংরেজি জানে না, অঙ্ক জানে না, ঠিক কি না? বিজ্ঞান জানে না, ইতিহাস জানে না। একটা কলেজের ছেলে নিয়ে আসুন তো, দেখবো সে কি করে কোরআনে ইজরা করতে পারে। আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, মাদ্রাসার তালবিলিম ছাড়া, আলেম ছাড়া আপনাদের মধ্যে যতগুলো MA পাস ছেলে আছেন তারাও জানে না ইজরা মানে কি। যদি কোনো শিক্ষিত ছেলে থাকেন, ইজরা মানে কি দাঁড়িয়ে বলেন, জানেন কেউ? ইজরা জানেন না, আমি ওটা বলবো না। ওটার লেগে দারসগায় বসতে হবে, ওটার জন্য আলেমদের পাশে বসতে হবে। একটা আলেম ইজরা জানে, শুনে রেখে দেন। আপনি মানে করতে পারেন, আপনার সন্তানকে দেন কোরআনের মানে, কোরআনটা তাদের হাতে তৈরি করে তুলে দেন। আমার ভাই, আপনার সন্তানকে নামাজের তালিম দেন। আপনার ছেলে ডাক্তার হোক, মাস্টার হোক, উকিল হোক, ব্যারিস্টার হোক, আল্লাহর কসম করে বলছি, তার মধ্যে দিন যদি না থাকে, আমার আল্লাহর কাছে কোন রকমের মূল্য পাবে না, কোনো মূল্য নাই। একটা জীবজন্তু জানোয়ার যেরকম, সে ডাক্তার হতে পারে, যদি তার মধ্যে দিন না থাকে, নামাজ না থাকে, আল্লাহর ভয় যদি না থাকে, আমাদের কাছে, আমার আল্লাহর কাছে সে শুধু একটা জানোয়ার ছাড়া আর কিছু নয়। অনেক জনের রাগ হবে, অনেক জনের গায়ে ব্যথা হবে, অনেক জনের আমার বয়ান শুনে অনেক জনের মাথায় ব্যথা হয়, ওই জন্য ইউটিউবে আমাকে গালি দেয়, ফেসবুকে আমাকে গালি দেয়। যারা গালি দাও তাদের জন্য আমি দোয়া করি, আল্লাহ তুমি এদিকে হিদায়াত দাও। আপনারা জানেন, আমি কালকের জলসায় বলেছি, ডোমকলের অচিন্ত তলায় উর্ফি জাবেদ বলে একটা নায়িকা আছে, সেই মেয়েটা ইসলামের জন্য দাগ হেরেছে কোরআনের ওপরে, প্রতিবাদ করার কেউ নেই। আপনি নুপুর শর্মার জন্য ঝান্ডা ধরে বহরমপুরে প্রতিবাদ করেছেন, বেলডাঙ্গায় প্রতিবাদ করেছেন। এই মেয়েটা বলেছে, কোরআন में कहीं पर लिखा नहीं है कि औरत को ढाकना चाहिए, औरत ऐसे कपड़ा पहनेंगे। तो उसको बोलने वाला कोई नहीं कि ये औरत है उर्फी जावेद, एक मर्तबा तो किसी मौलवी के पास बैठ जा, अगर मौलवी को पसंद नहीं तो मैंने उर्फी जावेद को ऑफर दिया कि अल्लाह तेरे को हिदायत दे, अगर तेरा अभी तक शादी हुई नहीं है, अगर शादी करनी है, अगर मेरे से शादी करना चाहती है तो मैं कर लूंगा इंशाअल्लाह, लेकिन इस्लाम पर आ जा। कुरान के अंदर है, वद्रिब खुमुरिहिन्ना अला जुनूबिहिन, হে নারীরা তোমরা পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিত হবে না। জানেন শিক্ষিতদের দ্বারা আপনাদের ঈমানকে কিভাবে ধ্বংস করা হচ্ছে? শুনেলেন, শয়তানের হাতিয়ার গুলো শুনেলেন। আপনাদের দেশে বন্ধন লোন নাই, কথা বলুন, গ্রুপ লোন নাই, গোষ্ঠী নাই, স্বয়ম্বর গোষ্ঠী, বন্ধন লোন, গ্রুপ লোন। মায়েরা মনে করছে দারুণ উপকার হয়েছে, তোমরা 5 ওয়াক্তের নামাজ পড়বে। যারা গ্রুপ লোন নিয়ে নামাজ পড়ছো, সেই মায়েদের ইবাদত আল্লাহর বারগাহে কবুল হবে না। কাগজ থাকে তা নোট করো। কোন বাপের বেটা মুফতি ফতোয়া দিলেও সে কিন্তু পার পাবে না। কেন? সুদ দেনেওয়ালাও যতটা,
গুনাহগার, সুদ লেনেওয়ালাও ততটা গুনাহগার। টিভি কিনছে গোষ্ঠীর লোন, আর মায়েদের একটা সুবিধা হয়েছে, কি করে? গ্রুপ লোন করে 10 জন মিলে গ্রুপ করছে, একজন আবার তাদের মধ্যে হেড, আবার 9টা মেয়ে তাকে ম্যাডাম বলে ডাকাছে। মনে করে আমার বিরাট ব্যাপার, এমনি ম্যাডাম হতে পারিনি, সুদ খাবার ম্যাডাম হয়েছে। আল্লাহ হেফাজত করুক আমার মায়ের দিকে। এটা বেঈমান কাফেরদের, শয়তানদের হাতিয়ার। সুদটা হাতিয়ার, গাঁজাটা হাতিয়ার, মদটা হাতিয়ার। আল্লাহর কাছে দোয়া চেয়েছিল কে? শয়তান ইবলিস মারদুদ, আল্লাহ মুঝে হাতিয়ার দে। কিস লিয়ে? আমি এই আদম সন্তানের রক্তের শিরায় শিরায় যেন ঢোকা দিতে পারি। কি কি হাতিয়ার নিবি? বলে মুঝে আওরাত দে দে, বদকার আওরাত, বদকার নারী, যারা শরীফ দেখায়, যারা ব্যভিচার করে, ওই বদকার নারী, যারা নাইট ক্লাবে ড্যান্স করে, যারা মদের বাড়ে থাকে, যারা নিজেদের শরীরের ব্যবসা করে, এগুলো হচ্ছে বদকার নারী। আরে নেক নারী, নেক মেয়ে, পর্দা নসিবা মেয়ে, সে তো একটা ফেরেশতার থেকেও মকবুল আল্লাহর কাছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একটা মকবুল ফেরেশতার থেকেও আল্লাহর কাছে দাম বেশি একটা সৎ নারী, একটা পর্দা নসিবা নারী। কিন্তু বদকার নারী শয়তানের একটা দ্বিতীয় ছায়া, শয়তানের নারী, সেই বদকার নারী যারা শরীর দেখায়, যারা শরীরের ব্যবসা করে। বেঈমান কাফেরদের মূল ষড়যন্ত্র শুনে রেখে দেন। উলামারা যারা আছেন, ইমামরা, আপনারা জুম্মায় বয়ান করবেন। যারা আমার তালবিলিমরা আছো, আমার ছাত্রর মতো যে তালবিলিমরা আছো, তাদের জন্য আমার দোয়া রইল। কাল আমি মারা যেতে পারি, আমার এই কথাটা ব্রেনে গেঁথে নাও। তুমি তোমার সমাজের মানুষকে বলবে, এটা নকল নয়, আমার কথা পৌঁছে দিবে। আমরা যেমন কোরআন হাদিসের কথা পৌঁছাচ্ছি, আমার ব্রেনে জেগেছে। শোনো, বেঈমান কাফেররা বলেছে, বেঈমান কাফের যে কোনো ডাক্তারের কাছে যাবেন বহরমপুরে, তারা বলে ছোট পরিবার সুখী পরিবার। এখন কিন্তু মানুষের ব্রেনে এটাই ঢুকেছে, ঠিক কিনা? মেয়ের বিয়ে দিতে যাচ্ছে, বললে কটা ছেলে পেলে গো? ছোট পরিবার দেখবে, একটাই যেন বেটা হয়। ঠিক বলছি না ভুল বলছি? লোকে চাইছে ছোট পরিবার যেন হয়। এটা কিন্তু বেঈমান কাফেরদের একটা বড় ষড়যন্ত্র ইসলামের প্রতি। কোরআন খোলো, কোরআনের কথা বলে দিচ্ছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বললেন, ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক নাহনু নারযুকুহুম ওয়া ইয়াকুম। হে নবী বলো, তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আওলাদকে কতল করো না। আগেকার মানুষ তারা কি কটা করে ছেলে নিত? 10টা, 15টা, 6টা, 7টা, 8টা। ঠিক বলছি না ভুল বলছি বাবা? এত সন্তান নিয়েছে। এখনকার শিক্ষিত দিকে জিজ্ঞেস করে আসুন, আগেকার লোক মূর্খ ছিল বে, ওই জন্য জানতো না। এখন তো স্ট্যান্ডার্ড যুগ, ওই জন্য একটার বেশি ছেলে নেই। এবার তোর একটার বেশি হবে না, মাল নাই তো তোর ভাড়িতে। আমি ওই জন্য বলেছি একটা জলসা, উপযুক্ত বয়সে বিবাহ দাও। আগেকার মানুষদের কত বছর বয়সে বিয়ে হতো বাবা? 12 বছর, 10 বছর, 14 বছরে বিয়ে হয়ে যেত। অনেক বাবাজিদের হয়েছে। ঠিক বলছি না ভুল বলছি? আমাদের বাপ দাদুদের হয়েছে কম বয়সে বিয়ে, আমাদের মা বোনেদের। এখন ডাক্তার, সরকার নিয়ম করেছে 18 বছর, 20 বছর নিয়ম করেছে, কিন্তু ইসলাম বলছে উপযুক্ত বয়সে বিবাহ দিয়ে দাও। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করেছিলেন 6 বছর বয়সে, আর সংসার শুরু করেছিলেন 9 বছর বয়সে। যদি হাদিস আর কোরআন খুলেন, মেয়েরা এবং ছেলেরা যখনই 9 বছর পেরোয় তখন বালিগান করিবা, আর যখন 10 বছরে পা দেয় একটা মেয়ে আর ছেলে, তাদের মধ্যে যৌবন চলে আসে। ওই জন্যই তো সারগাছি পার্কে জায়গা হচ্ছে না। বললেই রাগ করবে, বাস্তব কথা বলছি, শুনেলেন? ব্যভিচার বেড়ে যাবে। বেঈমান কাফেরদের ষড়যন্ত্র। 1 মাস আগে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, আমাদের ভারতের মেয়েরা তাদের 6 মাস পর্যন্ত গর্ভ নষ্ট করতে পারে, বাচ্চা নষ্ট করতে পারে। এটা দণ্ডনীয় অপরাধ নয়, আগে অপরাধ ছিল। এই ঐতিহাসিক রায়ের কারণে শুধু মুসলমান সমাজ নয়, আমাদের গোটা সমাজ ধ্বংস হয়ে পড়বে। আজকে বড় কষ্ট লাগে, ফেসবুক আর ইউটিউব খুলতে ভয় লাগে। আমাদের মতো মৌলবীদিকে, আমাদেরকে ফেসবুক ঘাঁটতে ভয় লাগে। কেন জানেন? আজকে বহু নারী তারা নিজেদের অঙ্গ খুলে ন্যাংটো অবস্থায় দাঁড়িয়ে যায়। হায়রে দেশ, কি বলবো জানেন? সেলুকাস এই দেশ থেকে পালিয়েছিল একটাই কথা বলে, কি বিচিত্র এ দেশ। সেলুকাসের কথা নাই? সেলুকাস কি বলেছিল?
কি বিচিত্র এ দেশ। এই হারামখোর দিকে দেখেই বলে এদিকে দেখি সালারা কোন জাত ভেবে পালা হলো সে। এই দেশের লোক কেন বলে দিই, সুপ্রিম কোর্ট রায় দিয়েছে যে 6 মাস পর্যন্ত বাসটা নষ্ট করবে। শুধু তাই নয়, সুপ্রিম কোর্টে কেস চলছে হিজাব নিয়ে। আপনারা জানেন না? জানেন না? হিজাব, একটা মেয়ে হিজাব পরে স্কুলে যেতে পাবে না, পাবে না। বড় কষ্ট লাগে, জানি না। আমি সুপ্রিম কোর্টকে সম্মান করি, কিন্তু যিনি জজের চেয়ারে বসে আছে আমাকে দেখে কষ্ট হচ্ছে। সেই লোকটা কোন চরিত্রের লোক হতে পারে আমার জানা নেই, আল্লাহই বেহতার জানে। আমি প্রকাশ করব না। যে যিনি বসে আছেন তিনি একটা মেয়ে শরীর থেকে স্কুলে যাবে তার লেগে কেস লড়তে হচ্ছে। আর ভারতের দিল্লি, বোম্বাই, কলকাতার এয়ারপোর্টে আমাদের দেশের নায়িকারা ন্যাংটো ঘুরে বেড়ায়, তাদের জন্য আইন প্রয়োগ হয় না। বেশ্যা মেয়েরা শরীরের ব্যবসা করছে। বহরমপুরে হাজার হাজার যুবক যারা বেশ্যাখানায় গিয়ে নিজেদের যৌবনকে নষ্ট করছে, পতিতালয়ে গিয়ে নিজেদের যৌবনকে নষ্ট করছে। আমাদের দেশের প্রত্যেকটা শহরে মধুচক্র চলছে, একের পর এক হোটেল ধরা পড়ছে, একের পর এক লজ ধরা পড়ছে। এদের জন্য সুপ্রিম কোর্টে কেস লড়তে হয় না, কিন্তু একটা মেয়ে মুসলমানদের শরীর ঢাকতে গেলে তাকে কেস লড়তে হয়। এটার জন্যই সেলুকাস তোমাদের এই কারণে তোদিকে দেখে পালিয়েছিল দেশ ছেড়ে। বড় কষ্টের বিষয়। আল্লাহ তাআলা মুসলমান আপনাকে হেফাজত করুক। সব সময় ভাববেন রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। রুজির মালিক আল্লাহ যদি বিশ্বাস করেন যে সন্তান আপনার স্ত্রীর পেটে আসছে, সে নিজের রুজি মেপে আসছে। আপনারা দেখেছেন কাতারে বিশ্বকাপ অনুষ্ঠান হচ্ছে না হয়নি? ফিফার যারা কর্তা আছে তারা মনে মনে ভাবছে আমি কত বড় পাপ করেছি এদিকে দিয়ে। কেন? কাতার আজকে বিশ্বকে জানিয়েছে শান্তির ধর্ম একমাত্র ইসলাম, যেটার মধ্যে কোন রকমের নোংরামি আর বাদকারি নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যার কারণে স্টেডিয়ামে মদ নিষিদ্ধ করেছে। স্টেডিয়ামে যারা খেলা দেখতে গেছে, প্রথম দিনে উদ্বোধনীর দিনে চেয়ারে কি কি নামানো ছিল জানেন? একটা ব্যাগের মধ্যে একটা নামাজের মুসল্লা, জোরে বলুন সুবহানাল্লাহ, একটা কোরআন শরীফ, একটা আতর, একটা সুরমা, একটা মেশওয়াক। সেই ব্যাগের মধ্যে নামানো ছিল গিফট, কোরআন, ইসলাম প্রচারের জন্য। ইসলাম যে শান্তির ধর্ম। সেখানে একটা ছেলে যার হাত দ্বারা, যার কোরআনের তেলাওয়াতের দ্বারা উদ্বোধন হয়েছে, সেই ছেলেটা হচ্ছে হ্যান্ডিক্যাপ, যার হাত নেই, পাগুলো নেই। সেই ছেলেটা ইতিহাস আমি বার করলাম। এই ছেলে যে এত ধনী ছেলে, কি করে জন্ম নিল? আমাদের দেশের কোন বড় লোক, কোন ধনী, কোন কোটিপতি, কোন শিক্ষিত যদি জানতে পারে তার স্ত্রীর পেটে বিকলাঙ্গ আছে, তার স্ত্রীর পেটে একটা ছেলে হাত পা নাই, এমন সন্তান আছে, সঙ্গে সঙ্গে ইনজেকশন দিয়ে মেরে সেই সন্তানকে নষ্ট করবে। তার মা বাপ প্রতিবেদনে রেখেছে, যখন মায়ের গর্ভ চেক করা হলো, ডাক্তার বলেছে আপনার স্ত্রীর সন্তান পেটে যে সন্তান আছে তার পা দুটো অর্ধেক নেই, নষ্ট করে দেওয়া ভালো। তারা স্বামী স্ত্রী বলেছিল এটা আল্লাহ দিয়া নিয়ামত, এটা কখনো নষ্ট করব না। আল্লাহ যেটা দিয়েছেন এটাই আমাদের জন্য দৌলত, এটাই আল্লাহ দিয়া নিয়ামত, এটার বদলা আল্লাহ আমাদেরকে কিয়ামতে দিবে। যা দিবে আল্লাহর তরফ থেকে আসবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ইমানের মজবুতির কারণে আজকে ওই ছেলেটাই বিশ্বের ইসলামের প্রচারক হয়ে দাঁড়ালো। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তার কোরআনের তেলাওয়াতের দ্বারা ফিফা ওয়ার্ল্ড কাপ উদ্বোধন হলো। এটাই বিশ্বের মানুষের জন্য ভাবার, মুসলমানদের জন্য ভাবার। আল্লাহ কোরআনে এই কথাটাই বলেছে, আর ওটার উপরেই তারা আমল করেছে। আর আমাদের দেশের বেঈমান কাফের নেমোখারামদের আমল করছে। মুসলমানদের শিক্ষিত লোকরা এরা বেঈমানদের কথা আমল করে, কিন্তু মৌলবীর কথা, কোরআনের কথা আমল করে না, নবীজির হাদিস আমল করে না। আর আপনি বলছেন দুদিন নামাজ পড়ে জান্নাতে যাবেন। আপনার স্ত্রীর পেটের যারা সন্তান নষ্ট করেছো, যারা কতল করেছো, শুনে নেন আল্লাহর কাছে সবথেকে বড় পাপ হচ্ছে শিরকের পাপ। এই শিরকের পরে কোরআনে আছে সবথেকে বড় পাপ যেটা, সেটা হচ্ছে নিজের পেটের সন্তানকে কতল করা। ওয়ালা তাকতুলু আওলাদাকুম খাশিয়াতা ইমলাক। যে আসছে সে নিজের রুজি মেপে আসছে, এটা মাথায় রাখবেন। যে দুনিয়াতে আসছে সে নিজের শরীর নিয়ে আসছে, নিজের রুজি মেপে আসছে। আজকে জানেন সেই ছেলেটা কি না জানে? স্পন্সর জানে, সে খেলতে জানে, সে জিম করে,
আল্লাহ তাকে প্রচুর প্রতিভা দিয়েছে, কোরআন পর্যন্ত শিক্ষা অর্জন করেছে, তো জেনে রেখে দিবেন যে আসছে সে নিজের রুজি মেপে আসছে। কেউ যদি 100 কোটির মালিক হয়ে থাকে, আপনাদের চোখের সামনে দলিল পড়ে আছে, লালবাগি চলে গেলে 1000টা দৌড়ের বাড়ি পড়ে আছে, আল্লাহ তাদের ওই নবাবদের অস্তিত্ব আল্লাহ পৃথিবী থেকে মিটিয়ে দিয়েছে। আপনার অস্তিত্ব মিটে যাবে, আপনি চলে যাবেন, আপনার পরিবার একের পর এক থেকে যাবে। যেমন গাছের মধ্যে ফুল ধরলে, গোলাপের ফুল যদি গাছ লাগান, একটা ফুল ধরে, একটা কুড়ি ফুটে, সেই ফুলটা পড়ে যায় আর একটা ফুল উঠে, ওই রকম পৃথিবীতে মানুষ আসবে যাবে, একটার পর একটা জন্ম নিবে, একজন করে মারা যাবে। এটাই হচ্ছে আল্লাহর নিজামত। তোমরা আমার নিজামতের উপরে ছুরি চালাও না। যারা বাচ্চা হত্যা করে, কিয়ামতের দিন আল্লাহ বাচ্চাগুলোকে দাঁড় করাবেন, কোরআনে আছে। আর তারা বলবে, আল্লাহ এই পাপিষ্ট বাবা যারা আমাকে দুনিয়াতে যেতে বাধা প্রদান করেছে, সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তারা যদি তাহাজ্জুদ গুজার হয়ে থাকে, তারপরেও তাদেরকে জাহান্নামের উত্তর অধিকারী হতে হবে। আমার ভাইয়েরা, আমার মায়ের দিকে আমি অনুরোধ করে যাব, শত কষ্টের পরেও তোমরা তোমাদের পেটের সন্তানকে নষ্ট করো না। 3টে বাচ্চা আছে, আরো একটা সন্তান পেটে এসছে। আপনারা ভাবতে পারেন আগেকার লোকের 10টা 12টা ছেলে, কেউ বলতে পারবেন না খেয়ে মারা গেছে। আগেকার যুগে অভাব বেশি ছিল না, এখন অভাব বেশি? কথা বলুন। আগে অনেক অভাব ছিল। অনেক বাবাজি বয়স্ক যারা আছে তারা জানে, আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে তারা খেতে পায়নি, এমনও দিন গেছে। জানে, আমরা শুনেছি আমার বাপের মুখ থেকে, অনেক বাড়িতে খাবার থাকেনি, তখন জানে খুদ 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 বুঝেন তো, চাল ভাঙা, সেগুলো ফুটিয়ে যেগুলো আপনারা এখন মুরগি আর গরু ছাগলকে খাওয়ান, তখন কিন্তু মানুষ সেগুলোই খেত। এই আষাঢ় শ্রাবণ ভাদ্র আশ্বিন মাসে অভাব যেত, কিন্তু আল্লাহ সে অভাব রাখেনি। তারপরও মানুষের আল্লাহর প্রতি বিশ্বাস নাই। এই জন্য কোরআনের একটা আয়াত শুনেন, এটা ভয়ঙ্কর আয়াত। যারা 2 দিন নামাজ পড়ে, 3 দিন নামাজ পড়ে, একটু শিক্ষিত হয়ে একটু মাথা ঠুকে মনে করছো আমি আগে জান্নাতে যাব, কোরআন বলছে সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন ফি জান্নাতিন নাঈম। তোমাদের মধ্যে থেকে অল্প সংখ্যক আর তোমাদের পূর্বপুরুষদের মধ্যে থেকে বেশি সংখ্যক লোক জান্নাতে প্রবেশ করবে, আর তোমাদের মধ্যে অল্প মুষ্টি কত লোক জান্নাতে যাবে। আমাদের মধ্যে থেকে কম, আমাদের পূর্ববর্তীদের মধ্যে থেকে বেশি। আজকে আমি প্রমাণ দেব, আমাদের মতো মৌলবীরা যারা ফুটানি করে বেড়াচ্ছে, দলবাজি করে বেড়াচ্ছে, আমি তাদেরকে বলবো দলবাজি করো না, আগে কমকে শিক্ষা দাও, কোরআনের শিক্ষা দাও, কমকে মিল মহব্বত আর প্রেম প্রীতি ভালোবাসা ভ্রাতৃত্ব শিখাও, হিংসা বিদ্বেষ শিখিও না, যার দ্বারা সমাজ ধ্বংস হবে, তোমার ঈমান ধ্বংস হবে, কম ধ্বংস হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস, যে মৌলবি বলবে এদের ঘরে ভাত খাওয়া যাবে না, এই মসজিদে প্রবেশ করা যাবে না, এদের বয়ান শোনা যাবে না, আমি আপনাদেরকে বলে যাচ্ছি সেই মৌলবি, সে তার মধ্যে ইলম কালাম নেই, তার মধ্যে দ্বীন নেই, তার মধ্যে নবীজির আদর্শ নেই। আর আমার নবীজির হাদিস যদি গাছের ডালে ভালো কথা লেখা থাকে সেটাকে গ্রহণ করো, আর খারাপ কথা যদি কিতাবের মধ্যে লেখা থাকে সেটাকে ছুঁড়ে ফেলিয়ে দাও। আমার নবী, বিশ্ব নবী, শুনে রেখে দেন, বলেছেন নবীজির হাদিস, তোমার বাড়ির পাশে যদি তোমার বাড়ির পাশের লোক তোমার কাছ থেকে সুরক্ষিত নয়, তুমি ততদিন পর্যন্ত মুমিন হতে পারবে না। তোমার পাশের বাড়ির লোককে তোমার কাছ থেকে সুরক্ষিত হতে হবে, তবে তুমি মুমিন। আজকে বড় কষ্ট লাগে, দল ভাগ করতে করতে মুসলমান শেষ হয়ে গেল, অথচ কোরআনকে জিজ্ঞেস করেছো আল্লাহকে কিয়ামতের দিনে এই দলগুলোকে দাঁড় করাবেন। কোরআনে আছে সাবিকুনা সাবিকুনা উলাইকাল মুকাররাবুন। আল্লাহ তাআলা এখানে কোন দলের কথা বলেনি, আল্লাহ পৃথিবীর মানুষের কথা বলেছেন। হে নবী, আমি পৃথিবীর মানুষকে 3টে দলে বিভক্ত করে দেবো। কটা বললাম? 3টে। এই 3টে দল শুনে রেখে দেন, আল্লাহর ডান দিক, আল্লাহর বাঁ দিক আর আল্লাহর সামনের দিক। 3টে দল, সাবিকুন সাবিকুন উলাইকাল মুকাররাবুন। আমার ভাই, ওয়া কুনতুম আজওয়াজান সালাসা, সালাসা মানে হচ্ছে 3, আল্লাহর ডান দিক, আল্লাহর বাঁ দিক, আল্লাহর সামনের দিক। এই 3টে দলে বিভক্ত করব। যাদের ডান হাতে আমলনামা তারা জান্নাতে প্রবেশ করবে, যাদের বাঁ হাতে আমলনামা তারা জাহান্নামে যাবে। যারা আল্লাহর সামনের দিকে থাকবে তারা হবে মুমিন ব্যক্তি। কোরআনে আছে ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যারা আমার প্রিয় বান্দা হবে তাদের দুনিয়া এবং আখিরাতে কোনো জায়গায় ভয় নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি মুমিন হন, আপনার কোনো জায়গায় ভয় হবে না।
আপনার সন্তানকে সুশিক্ষা দেন, নামাজের শিক্ষা দেন, আপনার সন্তানকে কোরআনের শিক্ষা দেন, আপনার বাড়িতে তরবিয়ত নিয়ে আসুন। বাড়িতে যদি বরকত চান, স্ত্রীকে বলুন, পরিবারকে বলুন নামাজ চালু করতে, কোরআনের তেলাওয়াত চালু করতে, বাড়ির মধ্যে তাসবিহ তেলাওয়াত করতে। আপনার বাড়িতে বরকত পাবেন, আপনার ব্যবসায় বরকত পাবেন। আজকে আমাদের বরকত না থাকার অনেকগুলো কারণ আছে। না আমরা নামাজ পড়ি, না আমরা আল্লাহর কাছে চাই, না আমার পরিবার নামাজ পড়ে, না আমার স্ত্রী নামাজ পড়ে, না আমার বাড়িতে তরবিয়ত আছে, না আমার বাড়িতে ইসলামী কোনো কৃষ্টি কালচার আছে। কিন্তু আমি যখন বাজারে যাই নিজেকে মুসলমান বলেই পরিচয় দিই। আরে আমরা ফুটানি করে বেড়াচ্ছি। আমাদের সমাজ আজকে চলে তো কোরআনের আইনে চলে না, ইসলামের আইনে চলে না। যদি আজকে আমাদের সমাজ চলছে তো সমাজের আইনে চলছে, দেশের আইনে চলছে। আর শুনে রেখে দেন, এই দেশের আইন চলছে, আমরা দেশে বাস করি, দেশের সংবিধানকে মানি, দেশের আইনকে মানি। কিন্তু বড় কষ্ট লাগে, আমি দেশের প্রধানমন্ত্রীজিকে বলবো যে একবার যদি একটা মাসের জন্য কোরআনের আইন প্রয়োগ করে দেন, আমি বলে যাচ্ছি ভারতে আর ক্রাইম থাকবে না, ভারতে আর চুরি থাকবে না, ভারতে আর ধর্ষণ থাকবে না, ভারতে আর ব্যভিচার থাকবে না। আমাদের দেশে তো 1 লাখ টাকা জরিমানা দিলে ধর্ষণ কেস থেকে বাঁচা যায়। ঠিক বলছি না? গ্রামে বিচার হয় না? প্রত্যেকটা গ্রামে কথা বলুন। 2 জন পরকীয়ায় ধরা পড়েছে, কি হবে? বিচার ডেকেছে গ্রামের লোক, কি করতে হবে বলে 1 লাখ টাকা জরিমানা কর, ছেড়ে দে। 1 লাখ জরিমানা হলো, ছেড়ে দিলে। আমি ইয়াসিন যদি 15 কোটির মালিক হয়, 1 লাখ টাকাটা আমার কাছে হাতের ময়লা। আবার তারপরের দিন একটা মেয়ের সাথে করব, আবার 1 লাখ দিয়ে দেবো। ওই জন্য ইসলাম নিষেধ করেছে। ইসলামের বিচার শুনেলেন, কান খুলে শুনবেন। জরিমানার টাকা ইসলামে হারাম, জরিমানা ইসলামে নাই। ইসলামে আছে শাস্তি, বিচার। বিচার করে শাস্তি দাও, যদি প্রমাণ হয়ে যায়, দোষী সাব্যস্ত হয়ে যায়। নারী আর পুরুষ দুজনার সম্মতিতে যদি পরকীয়া হয়, যদি দুজনাই বলে দেয় যে হ্যাঁ আমরা পরকীয়া করেছি, আর ধরা পড়ে যায় হাতে নাতে, তাদেরকে অর্ধেকটা পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করে দাও। এটা হচ্ছে কোরআনের আইন। যদি কোনো ছেলে ধর্ষণ করে, তাকে অর্ধেকটা পুঁতে, না হলে রাজপথে বস করিয়ে তার মুন্ডু ছেদ করে দাও। কেউ যদি চুরি করে, হাত দুটো কেটে দাও। কেউ যদি ধর্ষণ করে, খেপা কুকুর লাগিয়ে ছিঁড়ে খাইয়ে দাও। যদি অবিবাহিত ছেলে হয় আর অবিবাহিত মেয়ে যদি পরকীয়া করে, তাদেরকে গাছে বেঁধে 100টা কুড়া মারো। কিন্তু ইসলামে জরিমানা নাই। যারা জরিমানার টাকা খায় তারা হারাম খায়, জেনে রেখে দিবেন। চুরি করলে জরিমানা করা যাবে না, সে আবার চুরি করার সুযোগ পাবে যে আমি এর থেকেও বড় হাত মারবো, টাকা যাচ্ছে, তা কি হয়েছে? আমাদের দেশে তো ওই জন্য ক্রাইম বন্ধ হয় না। থানায় বড়বাবু ধরে, পুলিশ ধরে নিয়ে গেছে, কি করেছিস? মোটরসাইকেল চুরি করেছি। কত বিক্রি করে নিবে? 30,000 স্যার, 10,000 দিয়ে এখানে ঘর চলে যায়। তারপরে কি করবে? ও তো 4 চাকা চুরি করবে না, করবে না? ভালোই সুযোগ। 20,000 দিয়ে ছাড়। মোটরসাইকেলওয়ালা এসছে, ও খুঁজে পেলাম না, বহুত চেষ্টা করলাম, দেখছি আমরা খোঁজ লাগাচ্ছি। ও খুঁজতে খুঁজতে 6 মাস, আপনি দেখলেন সালাই গেছে যাবে। এটাই চলছে আমাদের দেশে। ওই জন্য ইসলামে জরিমানা নাই। সে অন্যায় করেছে, চুরি করেছে, হাত দুটো কেটে দাও, দ্বিতীয় আর চোর খুঁজে পাবে না। ধর্ষণ করেছে, মুন্ডু ছেদ করে দাও, দ্বিতীয় আর ধর্ষণকারী খুঁজে পাবে না। শুনেছেন মক্কা মদিনায় কোনোদিন চুরি হয়েছে? মক্কা মদিনায় ধর্ষণ হয়েছে? শুনতে পাবেন না। মক্কা মদিনায় দোকান খুলে পড়া থেকে আজান হয়েছে, মসজিদে প্রবেশ করলো নামাজের জন্য। হীরের দোকান খোলা আছে, সোনার দোকান খোলা আছে। আর আমাদের দেশে যদি কেউ নামাজ পড়তে যায়, চানাচুরার দোকান খুলে ঘুরে এসে দেখবে 2টি চানাচুরু পড়ে নেয়, সম্মান দিয়ে ফেলে। ঠিক বলছি না ভুল বলছি? তাইলে ইমানের পার্থক্য আছে, বুঝলেন কতটা? খালি মমিন বলে দিলে হবে না, নিজেকে মমিনের আখলাক আর চরিত্রগুলো নিয়ে আসতে হবে। সবাই নিয়ত করুন তো আমরা সবাই আল্লাহর রাস্তায় ফিরবো। জোরে বলুন ইনশাআল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক করবেন। শুনে রেখে দেন আমার ভাই, পৃথিবীতে যদি বাঁচতে চান, কোরআনে চালু উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, নবীজির হাদিস, উলামারা হচ্ছে আমার ওয়ারিস। কোরআনে অপর জায়গায় আছে ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা আমাকে সবথেকে বেশি ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। এদের সঙ্গে টাচে থাকবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। টাচে থাকবেন। যদি ফোন নম্বর না থাকে, আমার ফোন নম্বর ইউটিউব থেকে জোগাড় করবেন। আপনার যে মৌলবীকে ভালো লাগে সেই মৌলবীর কাছ থেকে আপনি ভালো মন্দ জানবেন। কোন মৌলবীকে আমি মানা করব না, আপনার পছন্দ মতো মৌলবীর কাছ থেকে আপনি মাসলা মাসাইল জানবেন।
ছেলের বিয়ে দিচ্ছেন, আপনি জানবেন হুজুর আমার ছেলের বিয়ে সুন্নত তরিকায় কি করে করব। আমরা খোঁজ নিই, আমাদেরকে দুটো কাজে রেখেছে সমাজের লোক, হলে আর মূলে। হয়েছে কানে আজান দিতে হবে, মরেছে জানাজা পড়তে হবে, বলে বাকি সবও আমরা বুঝে লু, তাই না? ওই জন্য এই আপনাদের এই কুরবানির সময় বেলডাঙ্গা হাট থেকে আমাকে ফোন করেছিল কেউ, আমি মাদ্রাসায় আছি, হুজুর ভালো আছে? আমি ভালো আছি। কি হয়েছে বাপ? বলে এই হাটে আছি বেলডাঙ্গা, একটা গরু এখন লেংচিয়ে চলছে, এটা কুরবানি দেওয়া যাবে? আমি বললাম কিনেলে ও যেমন লেংচিয়ে চলছে, তুইও লেংচিয়ে জান্নাতে ঢুকবি। কি বলবো তাকে? আমরা হাটে আর ভালো গরু নাই। এ বাবা শুনবে, বেটার বিয়েতে খোঁড়া গরু দিলে অসুবিধা আছে? অসুবিধা নাই। বেটার বিয়েতে কানা গরু জবাই করো, বিটির বিয়েতে কান কাটাটা জবাই করো, নেজ কাটা জবাই করো, পা কাটাটা জবাই করো, কোনো অসুবিধা নাই। কুরবানিতে ভালো, মানে 5,000 টাকা মালটা কম হচ্ছে। আর কুরবানির সময় পাইকাররা খুব চালাক। আমি বলছি ভাই কুরবানি হয়ে যাবে, ওই মাল কটা আমার খাবে কবরে। খালি শালা নেজ কাটাগুলো কুরবানির সময় তুলে, সিং ভাঙাগুলো কুরবানির সময় তুলে, ওইগুলো পাইকারকে দিকে কসাইকে গরু জবাই করে দিবে, অসুবিধা নেই। গোশটা খেতে অসুবিধা নেই, আপনি জবাই করতে পারেন। কিন্তু কুরবানির সময় বাবা মৌলবি দিকে জ্বলায়। বেটার বিয়েতেও ফোন করে না, কখনো বিয়ে করে না, কখনো ফোন করে। আমাদের দেশে অনেক বিয়েতে দেখবেন গান বাজনা হয় না? আপনাদের দেশে হয় না? কথা বলুন। হয়, গান বাজনা হয়। আপনারা বলুন ইসলামে গান বাজনা জায়েজ আছে? জায়েজ নেই। ইমাম সাহেব যদি 500 টাকা বিয়ে পড়ানি চেয়ে নেয়, এরা তখন চায়ের দোকানে সমালোচনা করবে, ওই ইমামকে রাখা যাবে না, চেয়ে টাকা নিয়েছে। কেউ কোনোদিন সমালোচনা করেছে পাড়ায় বিয়ে হচ্ছে চুয়ার চান্ডালের মতো গান বাজনা করেছে? কোনোদিন সমালোচনা করে না। আরে এত বড় হারাম কাজ করেছে, আর যে ইমাম তোমার খুতবা পড়বে, ইজাব কবুল করাবে, তাকে 500 টাকা দিতে কষ্ট হয় সমাজে, আর 5,000 টাকা ভাড়া করে ডিজে বক্স বাজাচ্ছে। একটা প্যান্ডেলে আমাদের ছেলে মেয়েরা একসাথে বসে খায় আমাদের দেশে, ঠিক বলছি না ভুল বলছি? আপনাদের দেশে আলাদা আলাদা খায়, এক জায়গায় খায়। আর আমার মায়েরা যে পোশাক পরে প্যান্ডেলে আসে, শয়তানও এদিকে দেখে লজ্জা পায়। ঠিক বলছি না ভুল বলছি? ওই জন্য আমি বহুদিন বিয়ে খাওয়া ছেড়ে দিয়েছি। আমি বিয়ে বাড়ি যাই না। কেউ দাওয়াত দিলে বলি বাবা চেষ্টা করব, কিন্তু যাই না। কেন? আলাদা না, বড় কষ্ট, এটা দুঃখের বিষয়। মা, যদি আপনার খাওয়ানোর অকাত না থাকে, আপনি বলে দিবেন মেয়েদের দাওয়াত নাই, শুধু পুরুষদের দাওয়াত, পুরুষরা এসে খেয়ে যাবে বাড়ি, মেয়েরা দাওয়াত পাবে না। কি বুঝলেন? তখন দেখবেন একবার মেয়েদের গাল দিবে না, প্রচুর গাল দিবে। ওরা ভালো লাইলো, ওরা বেকার, খাবার পয়সা নাইলো, এরপর কুচ্ছ শুনে যাও। কিন্তু আমি হক কথা বলে যাচ্ছি, মায়েরা শুনেলেন, দুটো প্যান্ডেল করবেন, নাইলে একটা প্যান্ডেলে যেমন ঘেরেছেন এরকম ঘেরে দিবেন। একদিকে মেয়েরা খাবে, একদিকে ছেলেরা খাবে। মেয়েদিকে মেয়েরা খাওয়াবে, ছেলেদিকে ছেলেরা খাওয়াবে। আমি যদি মিথ্যা কথা বলে থাকি, আপনাদিকে চ্যালেঞ্জ ছুড়ে গেলাম, আমার গলসি থানায় গিয়ে খোঁজ নিবেন। আজ পর্যন্ত আমার থানায়, আমার এলাকায় কেউ বলতে পারবে না যে আমাদের বাপ বেটার, আমাদের ঘরের বউরা, আমার মা, আমার স্ত্রী, আমার ভাবি, আমার বোন কারোর প্যান্ডেলে বসে খেয়ে এসছে। যদি কেউ বলতে পারে আমার এলাকার, তার জুতোর মালা রেডি রাখবেন, আমি তার ঘরে গিয়ে পড়ব। পাঠাই না, যেতে পাবে না। রাগ করো আর যাই করো। আমার আত্মীয়র মধ্যে শ্বশুর গ্রামে অনেকজন রাগ করে, আমার স্ত্রীকে অহংকারী বলে। আমি বলি আমার স্ত্রী অহংকারী নয়, ওটা আমার আদেশ, যেতে পাবে না। প্রয়োজন নাই, ডাল আলু খাবে বাড়িতে, কিন্তু হারাম স্থানে জায়গা পাবে না। কি বুঝলে? বড় কষ্ট লাগে। বেটার বিয়েতে পণ লিচ্ছে, সেখানে আঙ্গুল ডুবিয়ে খেয়ে চলে আসছি, দিয়ে ফাঁস কাতারে নামাজ পড়ছি। আমরা প্রতিবাদ করতে পারি না। আমার ভাই মায়েরা ভালো করে শুনবেন, আমাদের সমাজ কি কুসংস্কারে ভরেছে। বৌমায়ের মেয়ে হয়েছে, আমাদের সমাজের অনেক শাশুড়িরা বলে ওটা কুলচ্ছনে বউ, বলে না? মেয়ে হলে অনেক শ্বশুর শাশুড়ি নারাজ হয়। যে বাড়িতে প্রথম বিটি পয়দা হয়, আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই মায়েদিকে বলে যাব, অনুরোধ করব, মিল মোহাব্বত নিয়ে এসো, ইসলামের উপরে টিকো, দিনের উপরে চলে এসো। পরকালের জন্যে, মরণের পরের জন্যে
আল্লাহ আমাদের সকল মা বোন ভাই সকলকে আল্লাহ তাআলা হেফাজত করুক। জরুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমার ভাই হাত তুলে বলুন তো কোরআনের সঙ্গে কে কে মহব্বত করবেন ইনশাআল্লাহ দেখি। কোরআনের সঙ্গে কে কে মহব্বত করবেন? জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ। কোরআনের সঙ্গে মহব্বত, পৃথিবীর সবথেকে আজমতপূর্ণ কিতাব সেটা হচ্ছে কোরআন। আপনাদের তিনটে কথা লাস্টে বলবো, বরকত যদি নিতে চান সবাই নেবেন তো?